নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে আগুন, নিখোঁজ এক নাবিক। গতকাল ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধজাহাজটি। আর এই দুর্ঘটনার জেরে ভারতীয় নৌসেনার এক নাবিক নিখোঁজ হয়েছেন বলেও জানা যাচ্ছে। তার খোঁজে অবশ্য তল্লাশি শুরু হয়েছে। নৌসেনা সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটিকে বর্তমানে মুম্বাইতে সেনাবাহিনীর ডকে রাখা হয়েছে। সেখানেই চলছিল এই রণতরী মেরামতির কাজ। তখনই কোনোভাবে এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার সকালে আগুন লাগার পর অন্যান্য জাহাজ কর্মীদের পাশাপাশি দমকল বিভাগের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। তারপর দুপুরের দিকে দেখা যায় যে জাহাজটি একদিকে ঝুঁকতে শুরু করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেটি আরও ঝুঁকে পড়ে। বর্তমানে কার্যত বিপজ্জনক অবস্থায় একদিকে ঝুলে রয়েছে এই জাহাজটি। এদিকে এই দুর্ঘটনার পর জাহাজের সকল নাবিক এবং কর্মীদের উদ্ধার করা হলেও একজন জুনিয়র নাবিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে, কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। এই ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা জানতেও তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় নৌসেনা। জম্মুতে ঘাঁটি গেড়েছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত 40 পাকিস্তানি জঙ্গি। বিস্ফোরক তথ্য: 40 থেকে 50 জন জঙ্গি ঘাঁটি গেড়েছে জম্মুর পাহাড়ি অঞ্চলে। ছোট ছোট দলে ভাগ হয়ে জম্মুর নানা জায়গায় ছড়িয়ে পড়েছে এরা। রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত এই পাকিস্তানি জঙ্গিদের কাছে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র। এই সব সন্ত্রাসীদের খোঁজেই ভূস্বর্গে কোমর বেঁধে নেমে পড়েছে সেনাবাহিনী। রিপোর্ট অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত এই জঙ্গিদের কাছে রয়েছে আমেরিকার তৈরি M4 কার্বাইন রাইফেল, নাইট ভিশন চশমা সহ অত্যাধুনিক আরও নানা অস্ত্র। শুধু তাই নয়, এদের কাছে বন্দুকের পাশাপাশি রয়েছে চীনের তৈরি স্টিল কোটেড বুলেট। এই গুলি বুলেট প্রুফ যানকেও ভেদ করতে সক্ষম। মারণ অস্ত্র সঙ্গে নিয়েই জঙ্গিরা জম্মুর জঙ্গল ও পাহাড়ের দুর্গম জায়গাগুলিতে ছোট ছোট দলে ভাগ হয়ে সেনার উপর লুকিয়ে হামলা চালাচ্ছে। অন্যদিকে রাজৌরির এক সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালিয়েছিল একদল জঙ্গি। এবার উপত্যকার বাতকাল সেক্টরে মঙ্গলবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। দুপক্ষের গুলির লড়াইয়ে একজন জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো গিয়েছে, তবে এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। 63,000 কোটি টাকায় সুখোই 30 MKI ফাইটার জেটের শক্তি বৃদ্ধি করছে ভারতীয় বায়ুসেনা। বর্তমান সময়ে দেশকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই রেস বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারত এবারে তার সুখোই 30 MKI ফাইটার জেটকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে। এ মতাবস্থায় প্রতিরক্ষা মন্ত্রক 84টি সুখোই জেটের প্রথম ব্যাচ আপগ্রেড করার জন্য প্রায় 63,000 কোটি টাকার একটি পরিকল্পনা অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই আপগ্রেডের পরে এই সুখোই জেটগুলি আগামী 30 বছরের জন্য আকাশে শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবে। এদিকে এই আপগ্রেডে সুখোই জেটে উন্নত রাডার এবং অ্যাডভান্স ইলেকট্রনিক্স, দূরপাল্লার অস্ত্র এবং মাল্টি সেন্সর ফিউশনের মতো একাধিক বৈশিষ্ট্য যুক্ত করা হবে। এরপর এই সুখোই জেটগুলি পঞ্চম প্রজন্মের ফাইটার প্লেনের সঙ্গে পাল্লা দিতে পারবে। একটি সূত্র জানিয়েছে, এই আপগ্রেড করা সুখোই জেটগুলি 2055 সাল পর্যন্ত উড়তে থাকবে। সূত্র মতে, ফ্লাই বাই ওয়্যার সিস্টেম বাদে আপগ্রেড করা সুখোই জেটের সমস্ত ইলেকট্রনিক্স দেশীয় হবে। এতে উন্নত অ্যালগোরিদম সহ 3টি মিশন কম্পিউটার অন্তর্ভুক্ত রয়েছে। সামগ্রিকভাবে আপগ্রেড করা 51টি সিস্টেমের মধ্যে 30টি HAL, 13টি DRDO এবং 8টি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত হবে। আন্তর্জাতিক সম্মান ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পাচ্ছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রাখা চন্দ্রযান 3-এর সাফল্যকে সম্মান জানিয়ে ইসরোকে দেওয়া হবে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড। আগামী 14 অক্টোবর ইতালির মিলানে আয়োজিত হতে চলেছে 75তম আন্তর্জাতিক মহাকাশ যাত্রী সম্মেলন। সেই অনুষ্ঠানে ইসরোর হাতে এই পুরস্কার তুলে দেবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড প্রাপক হিসাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নাম ঘোষণা করে ওই আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। পাশাপাশি ইসরোর উদ্দেশ্যে এক প্রশংসাসূচক বিবৃতিতে জানানো হয়,
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন জানিয়েছে, ভারত ছাড়াও এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া এবং চীন চাঁদে সফল অবতরণ করেছে। তবে ইসরো এর এই মিশন চন্দ্রযান-3 বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য উদাহরণ। এটি মহাকাশ অনুসন্ধানে ভারতের বিপুল সম্ভাবনার প্রতীক। ফেডারেশন জানিয়েছে যে চন্দ্রযান-3 চাঁদের গঠন এবং ভূত্বকের অদেখা দিকগুলি প্রকাশ করেছে বিশ্ববাসীর সামনে, যা আগামী দিনে মহাকাশ গবেষণায় এক নয়া দিক খুলে দিয়েছে। গত বছর 2023 সালের 23শে আগস্ট তাদের দক্ষিণ পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান-3। সেই সাফল্যের এক বছর পর অবশেষে বিশ্বমঞ্চে সাফল্যের স্বীকৃতি পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।